আজকে আমি যেই ভিডিওটা করছি অত্যন্ত একটা মানে উপকারী একটা ভিডিও, যেটা সবাই যদি পারেন স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। এই জিনিসটা কবে করবেন আমি বলে দেবো। এটা হচ্ছে গৃহ কলহ, মানে ঘরের মধ্যে নিজেদের ঝগড়াঝাটি কলহ আর পিতৃদোষ। পিতৃদোষে যারা আছেন তারা নিজেরাই জানেন তারা পিতৃদোষে আছেন, এবং পিতৃদোষে থাকলে কোনো কাজে কিন্তু মানে ভালো হয় না, ক্ষতির সম্মুখীন হয়, সমস্ত অর্থ করি সমস্ত কিছু তারা হারায়। এইটা থেকে যদি তারা ফিরে আসতে চায় তাহলে অবশ্যই পিতৃদোষ নিবারণ, নিবারক, পিতৃদোষ নিবারক শান্তি প্রয়োগের মাধ্যমে আপনারা করতে পারেন। কারণ সামনেই যেই দিনটা আসছে সেই দিনটাতে যদি আপনারা এটা করতে পারেন তাহলে অত্যন্ত সুফল লাভ অবশ্যই পাবেন। আচ্ছা, এবার বলে দিচ্ছি, একটা কোনো কাজ করতে হবে, তার জন্য একটা সামগ্রী লাগবে, মানে জিনিস লাগবে। কি কি লাগবে? জলের পাত্র লাগবে, আচ্ছা, ঘিয়ের প্রদীপ লাগবে, তন্ত্রের নারকেল, তন্তোক্ত নারকেল, মানে তন্ত্রে যেই নারকেল লাগে সেই নারকেল, মানে নারকেলের দোকানে গিয়ে বলবেন সেরকমই তন্ত্রের যেরকম নারকেল লাগে আর জটা থাকবে সেরকম নারকেল আনবেন। আচ্ছা, ধূপকাঠি এবং দুধ দিয়ে তৈরি মিঠাই ভোগ, এটা আপনাকে নিজে বানাতে হবে। দুধ মেরে আপনি একটা লাড্ডুও বানাতে পারেন, নিজেকে আপনাকে করতে হবে এটা। এই পিতৃদোষ নিবারক শান্তি প্রয়োগের জন্য এটা কোনো কেনা জিনিস হবে না, আপনাকে এটা করতে হবে। আচ্ছা, আর কথাটা যদি না বুঝে থাকেন আবার বলে দিচ্ছি, সামগ্রী কি কি লাগবে। একটা জলের পাত্র লাগবে, একটা ঘিয়ের প্রদীপ লাগবে, সেটা মাটির হোক পিতলের হোক, ঠিক আছে, মাটিরই হোক। তন্ত্রের মতন নারকেল লাগবে, দোকানে বললে দিয়ে দেবে। ধূপকাঠি লাগবে, খুব সুগন্ধিযুক্ত একটা ভালো ধূপকাঠি নেবেন। আচ্ছা, এবং দুধ দিয়ে তৈরি মিঠাই আপনাকে বানাতে হবে। আপনি ½ লিটার দুধ দিয়েও সেই মিঠাইটা বানাতে পারেন, একটা লাড্ডুই বানিয়ে নেবেন। অল্প একটু মিষ্টি দিয়ে আপনি একটা লাড্ডু বানিয়ে নেবেন। মানে মানে আপনার পিতা কিরম খেত, মিষ্টি খেত কি মিষ্টি খেত না, ঠিক সেরমভাবে কিন্তু আপনাকে বানাতে হবে। যদি খুব মিষ্টি খেত তাহলে আপনাকে একটু বেশ যেরকম মিষ্টি খেত সেরকম বানাতে হবে। যদি মিষ্টি কম খেত তাহলে সেরকমভাবে অল্প একটু দিয়ে বানাতে হবে। যদি একদম মিষ্টি না খেত তাহলে একদম না দিয়ে আপনাকে ওই দুধ মেরে মেরে আপনাকে একটা লাড্ডুর মতো মিষ্টি, সাদা রঙের মিষ্টি আপনাকে বানাতে হবে। আচ্ছা, এবারে মালা কি লাগবে? এবারে হচ্ছে গাঁদা ফুলের একটা মালা আনবেন, বা মুঙ্গের মালা যাকে বলে। আচ্ছা, মন্ত্র সিদ্ধ করে নেবেন, মন্ত্র সিদ্ধ করে নেবেন। এই মন্ত্রটা যদি আমি পারি আমি লিখে দেবো, মানে পুষ্প শুদ্ধি মন্ত্র যেটাকে বলে, পুষ্প শুদ্ধি মন্ত্র যেটাকে বলে। যদি কেউ করেন আমাকে এখানে কমেন্টে লিখে দেবেন, আমি তাহলে দেখে তাহলে পুষ্প শুদ্ধি মন্ত্রটা আমি একটা করে লিখে দেবো, দেখে নেবেন। আচ্ছা, সময় কি? সময় হচ্ছে দিনের যে কোনো সময়। আর দিন কি? দিন শনিবার। তাছাড়া যেটা হচ্ছে অমাবস্যার দিনকে, যেদিনকে সবাই পিতৃকে তর্পণ করতে যায়, পিতৃ তর্পণ হয় না অমাবস্যার দিন গঙ্গার ঘাটে, সেই দিন হচ্ছে সব থেকে বেটার দিন। আর না হলে অন্য সময় যারা করবেন বা তাড়াতাড়ি করতে চাইছেন তাহলে শনিবার দিন করতে পারেন। আচ্ছা, জপের সংখ্যা কি? 11,000। 11,000 তো ওইটা আগেকার দিনে ছিল, এইটা করে দেবেন আপনি 108 বার। 8 বার, 8 আর 2 বার এক্সট্রা করবেন আলাদা, তাহলে 110 বার হচ্ছে। 11,000 জায়গায় 110 বার করবেন। কি জপ করবেন? আপনার গুরু মন্ত্র জপ করবেন। যদি গুরু মন্ত্র না থাকে, আপনি যেই ইষ্ট দেবতার ভক্ত বা আপনি যে ইষ্ট দেবতাকে পুজো করেন, যদি শিবের পুজো করেন ওম নমঃ শিবায় নমঃ, যদি মা কালীর করেন মা কালীর মন্ত্র জপ করতে হবে।
সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এইভাবে এক 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 করে আপনি হাত গুনতে জানেন তো ওইভাবে গুনতে হবে। যদি গুনতে না জানেন 108টা চাল রেখে দেবেন, একবার করে হবে 108 বার একটা করে চাল একটা পাত্রের মধ্যে সরিয়ে রেখে দেবেন। এইভাবে আপনি করবেন। আচ্ছা, এটা কি করতে হবে এবারে? এটা আপনি 11 দিন ধরেও করতে পারেন, 11,000 বার করতে পারেন, 11 দিন ধরেও করতে পারেন, এক এক দিনে 1000 বার করে আপনি জপ করতে পারেন। আচ্ছা, মন্ত্র কি বলবেন? ওং ওং। এখানে তো লিখে দেওয়া যাবে না, এটা এই জন্য বলে দিচ্ছি, এটা শেয়ার করে নেবেন আর নিজেরা লিখে নেবেন। ওং মন্ত্র শ্রীং সর্ব পিতৃদোষ নিবারণায় নি নয়সী বয়াকার র নয়াকার মধ্যন্য নয়াকার অন্ত্যেস্ত নিবারণায় ক্লেশ কয়লা একা তালিবস্য ক্লেশ হন হন হ দন্তেন্য হ দন্তেন্য হলো। সুখ শান্তি, এটা পারবেন লিখতে, সুখ শান্তি দেহি দেহি ফট সহা দন্তে শয় আকার হয় আকার ফট অয়সন্ত ফট দন্তে শয় আকার হয় আকার সহা। তাহলে ওং শ্রী সর্ব পিতৃদোষ নিবারণায় ক্লেশ হন হন সুখ শান্তি দেহি দেহি ফট সাহা সহা, এরকমভাবে উচ্চারণটা করবেন। এটা হচ্ছে এই মন্ত্রটা আপনি জপ করবেন। ইষ্টদেবেরটা তো জপ করছেন আপনার আগে তো ঈশ্বরকে করবেন, তারপরে সে শিব গণেশও হতে পারে। এইবারে ওটা 108 বার করবেন। আর এই মন্ত্রটা আপনি 11 দিন ধরে যদি পুরোপুরি কাটাতে চান তাহলে কিন্তু অবশ্যই এটা হয়ে যাবে, পিত্ত শান্তি হয়ে যাবে। আর কি বিধি এবারে বলছি, বিধি কি, যে কোনো কিবার কি নিয়ে করবেন, কেন করবেন, সমস্ত কিছু এবারে বলছি, মন দিয়ে শুনুন। আচ্ছা, যে কোনো শনিবার বা মহালয়ার দিন বা অমাবস্যার দিন, আচ্ছা দিনের যে কোনো সময় স্নান করবেন। স্নান করে কি করবেন? সাদা ধুতি পরতে হবে। তার জন্য মানে পিণ্ডদান না করলে হয় যারা নাকি নর্মাল ডেথ হয়েছে, মানে সাধারণভাবে অসুখে যারা মরে গেছে তারা। এবার যে কোনো সাদা ধুতি আপনি পরবেন। নিজের সামনে মাটির একটা পাত্রে বালি রাখবেন, মাটির একটা পাত্র নেবেন, গোল মতন মাটির পাত্র কিনে আনবেন দর্শকর্মার দোকান থেকে, কিছুটা বালি জোগাড় করে নেবেন, কিছুটা তার মধ্যে বালি রাখবেন। বালি রেখে তাতে কি রাখবেন? এবারে কিছুটা গম রাখবেন, একটু গম বা কোনো প্রকার ধানের বীজ, দরকার নেই ধানের বীজ রাখার দরকার নেই, এখানে গমই রাখবেন। কারণ পিণ্ড দেওয়ার সময় কোনো ছাতু, তারপরে গমের আটা বা এসব দিয়ে কিন্তু পিণ্ডদানটা হয়, তাই জন্য কোনো ধান রাখার দরকার নেই। গম আপনি কয়েকটা গম রাখবেন, হ্যাঁ। আর গমগুলো দেখে নেবেন যেন পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই হয়ে থাকে। আচ্ছা, এটাকে গম নেবেন। আর তারপরে ধানের বীজটা যদি নেন তাহলে কী হবে, ধানের বীজটাকে আপনাকে বুনতে হবে, মানে সুতো দিয়ে দড়ি দিয়ে আপনাকে বাঁধতে হবে। আচ্ছা, রোজ এতে অল্প অল্প করে, এবারে ধানের বীজটা যদি নেন, যদি রোজ এতে অল্প অল্প করে জল নেবেন। আচ্ছা, এবারে আপনি কি করবেন? গম নেবেন, যেটা আমি বুঝতে পারছি সেটা আপনি গম নেবেন, কয়েকটা গম নেবেন, আবার বা কোনো ধানের বীজ নেবেন। যদি গম নেন সেটাও আপনাকে বাঁধতে হবে, যদি ধানের বীজ নেন সেটাও আপনাকে বাঁধতে হবে। মানে ওটা তো বোনা যায় না, কোনো ছুঁচ ঢুকবে না, ওটাকে আপনি একটা লাল সুতো দিয়ে বেঁধে নেবেন, বা সাদা সুতো নিয়ে আসবেন, সাদা পৈতের কালারের যে সুতোটা হয়, এক একটা করে গমকে এরকম করে আপনি বাঁধবেন, হ্যাঁ। 21টা গম নেবেন। এইভাবে রোজ রাতে কি করবেন? এবারে ফেলে দেবেন না, ওই দিনকেই কাজটা হয়ে যাচ্ছে না, কথাটা বুঝুন। এবারে
ওর মধ্যে রেখে দেবেন, ওই পাত্রের মধ্যে রেখে দেবেন। এবারে বালি দিয়ে তার উপরে ওইটা আপনি রেখে দেবেন। ওই অমাবস্যা থেকে করতে পারেন, শনিবার করতে পারেন, আর মহালয়ার দিন যে পিতৃতর্পণ হয় আপনি সেদিনকে থেকে করতে পারেন। এখন ভোর রাত্রিরে যখন যায় তর্পণ করতে সবাই গঙ্গা ঘাটে, সেই সময় থেকে শুদ্ধ বস্ত্র স্নান করে নিয়ে আপনি সাদা কাপড় পরে এই কাজটি করতে শুদ্ধ মনে বসবেন, ধীর স্থির মনে বসবেন, স্থির হয়ে কাজটা করবেন, তবে আপনার কাজটা ঠিক মতন হবে। এবারে অল্প অল্প করে আপনি রোজ রাতে একটু একটু জল দেবেন। এবারে হয় গমের চারা বেরোবে, নয় ধানের চারা বেরোবে। গম দিলে গম বেরোবে, ধান দিলে ধান বেরোবে। এবারে সামনে সাদা কাপড়টা, একটা সাদা কাপড় আপনি বিছাবেন। সাদা কাপড় কিনে আনবেন, মার্কিন কাপড় যেরকম পাওয়া যায় ওইটা না, ওইটা সাদা যেটা হয় সাদা। মার্কিন কাপড়টা একটু ইয়েলো ইয়েলো ভাব থাকে, একদম ফটফটে সাদা। দশকর্মার দোকানে পাতলা কাপড় পেয়ে যাবেন সাদা রঙের, বলবেন সাদা কাপড় কিনে আনবেন। কি কি কিনে আনবেন সমস্ত লিখে নিয়ে যাবেন। সাদা কাপড় বেছাবেন, বিছিয়ে নিয়ে এবারে তার উপরে কিছু ছোলার ডাল, কিছুটা ছোলার ডাল ওর মধ্যে রেখে তার উপরে কি করবেন, তন্তক্ত নারকেল, তন্ত মতন যেই নারকেলটা হয় না, জটাধারী তন্তধারী নারকেল, গিয়ে বলবেন যে আমি এই কাজটা করব, এই কাজটার জন্য যেই নারকেলটা লাগে ওরা দিয়ে দেবে। এবার নারকেলটা কি করবেন, ওই কাপড়টার মধ্যে স্থাপন করবেন। এবারে কিছু ছোলার ডাল রেখে তার উপরে সাদা কাপড়টার উপরে তন্ত মতন যেই নারকেলটা হয় সেটাকে রাখবেন, মানে স্থাপন করবেন। এই নারকেলটা, তন্তক্ত নারকেলটা সাধারণত 1 ইঞ্চি লম্বা হয়, ছোট ছোট হয় 1 ইঞ্চি। বলবেন এটা বুঝে নিন, বলবেন তন্তক্ত নারকেল মানে বড় হলে হবে না, বলবেন তন্ত যে নারকেল লাগে বড় দশকর্মার দোকানে যাবেন 1 ইঞ্চি সমান লম্বা হয়, এইটুকু জেনে নিন, ওই রকম নেবেন। বাজারে সাধারণত যে সমস্ত নারকেল পাওয়া যায় তা দিয়ে কিন্তু হবে না, ওই তন্তক্ত নারকেলই লাগবে 1 ইঞ্চি লম্বা। এবারে কি করবেন, এরপর প্রদীপ ও ধূপ জ্বালিয়ে এবারে জপ করতে হবে। ওই জপ মানে ওই মন্ত্রটাকে লিখে নেবেন, ওই মন্ত্রটাকে আপনাকে জপ করতে হবে, ওই মন্ত্রটাকে জ্বালিয়ে জপ করতে হবে। রোজ দুধ দিয়ে তৈরি প্রসাদ আপনি মহালয়ের 11 দিন 10 দিন আগে থেকে করবেন, ওই দিনকে শেষ করবেন, শনিবার দিন থেকে শুরু করবেন। রোজ দুধ দিয়ে তৈরি প্রসাদ ভোগ দিতে হবে। ওই তো বললাম, রোজ হাফ লিটার দুধ এনে সেটা দিয়ে আপনি প্রসাদের মতন বানাবেন, মানে লাড্ডুর মতন বানিয়ে নেবেন। ওইটা আপনাকে রোজ দিতে হবে, দুধ দিয়ে তৈরি জিনিস প্রসাদের মতন আপনাকে ভোগটা দিতে হবে। আর নিত্য মন্ত্র জপের শেষে এই যেই মন্ত্রটা বলেছিলাম, ওং শ্রীং সর্বপিত্র দোষ নিবারণায় ক্লেশ হন হন সুখ শান্তি দেহি দেহি ফট সাহা, এটা করবেন। এই মন্ত্রটাকে আপনি জপ করবেন, আর রোজ দুধ দিয়ে প্রসাদ ভোগ আপনাকে অবশ্যই দিতে হবে। নিত্য মন্ত্র জপের শেষে যে ভোগটা করছেন সেই ভোগটা কি করবেন, পশ্চিম দিকে ফেলে দেবেন। জপের শেষে মন্ত্র যখন পাঠ করছেন, পাঠের ফলে পরে আপনি কি করবেন, আপনি পশ্চিম দিকে ওটা দেখে রাখবেন, মোবাইলে কম্পাস বার করে পশ্চিম দিক কোনটা দেখে রাখবেন। পশ্চিম দিকে ওই ভোগটা, সাদা দিয়ে ভোগটা দুধ দিয়ে বানাচ্ছেন ওটা ফেলে দিতে হবে। এইভাবে 11 দিন প্রয়োগ করতে হবে। মহালয়ার দিন থেকেও আপনি 11 দিন করতে পারেন, কিন্তু পুজো পড়ে যাবে তো আগে থেকে করে মহালয়ার দিন শেষ করতে বলছি, শুরু করবেন শনিবার দিন থেকে। আচ্ছা, এইভাবে 11 দিন প্রয়োগ করতে হবে। এবং যে পাত্রে ধান বোনা হয়েছিল বা গম বোনা হয়েছিল ওই পাত্রে অল্প জল একটু একটু করে ঢালতে হবে, অল্প জল একটু একটু করে ঢালবেন। গঙ্গা জল ঢালতে পারলে ভালো, নাহলে বৃষ্টির জল যদি ধরে রাখতে পারেন সেটাও ভালো, বৃষ্টির জল হচ্ছে অমৃত সমান। আচ্ছা, এইভাবে প্রয়োগ হয়ে যাওয়ার পরে কি করবেন, 12 দিনের দিন মানে মহালয়ার পরের দিনও করতে পারেন, আগে থেকে সে আরম্ভ করে মহালয়ার পরের দিনও করতে পারেন। এবারে 12 দিনের দিন কি করবেন, ওই মাটির পাত্রটা যেটা কিনে নিয়ে এসেছিলেন, যার মধ্যে বালি রেখেছিলেন, এটা কোনো নদী বা জলাশয়তে গিয়ে বিসর্জন দেবেন। নদী হলে ভালো হয়,
বা কোনো পুকুর, বড় পুকুর হলেও চলে যাবে, ওইটা চলে যাবে, জলাশয়তে বিসর্জন আপনি দেবেন এবং মাথায় নেবেন, অবশ্যই নেবেন। আর মন্ত্রোক্ত উক্ত নারকেলটা মন্ত্রযুক্ত করে নিচ্ছেন তো নারকেলটাকে, ওই মন্ত্রটা বলে এভাবে নারকেলটা নিজের ঘরে পুজোর স্থানে রেখে দিতে হবে। ছোট্ট 1 ইঞ্চি তন্তোক্ত নারকেল, সেই তন্তোক্ত নারকেল ওইটা আপনার ঘরে, ওটা বিসর্জন দেবেন না। মন্ত্রযুক্ত নারকেলটা আপনার পূজার ঘরে স্থানে আপনি রেখে দেবেন। আচ্ছা, এইভাবে যদি করেন, যে কোনো পিত্তদোষ, যে কোনো যত বড় পিত্তদোষী হয়ে থাকুক না কেন, যে আমি বলবো এবারে পিতার সাথে কি করলে হয়, সেটা যে কোনো পিত্তদোষ আপনার সমাপ্ত অবশ্যই হবে। এবং ঘরে যা কলহ, অশান্তি, অসুখ, বিসুখ, তারপরে অর্থ নষ্ট, অর্থ বিনাশ, অর্থ আসছে অর্থ চলে যাচ্ছে, অর্থ নষ্ট অর্থ চলে যাচ্ছে, এগুলো হচ্ছে পিত্তদোষের জন্য হয়। তা ঘরে সমস্ত সুখ শান্তি সম্পদ সমস্ত ফিরে আসবে যে কোনো সাধনায় সফলতা প্রাপ্তির জন্য। এবং পূর্বজন্মের পাপ স্খলনের জন্য এটি একটা বিচিত্র একটা প্রয়োগ। আমরা আগের জন্মে কি পাপ করেছি, আমরা এই জন্মে কি পাপ করছি, আমরা মানুষ, আমরা কিন্তু আমরা নিজের দোষটা কিন্তু কেউ দেখতে পাই না। আমরা কার দোষ দেখি? আমরা অন্যের দোষ দেখতে পাই, তাই তো? আমরা সবসময় অন্যের দোষ দেখতে পাই, নিজের দোষ দেখতে পাই না। তা কি করতে হবে? এইটা করার ফলে কি হবে? সফলতা তো প্রাপ্তি অবশ্যই হবে আপনার, আস্তে আস্তে আপনি দেখে নেবেন। তার সঙ্গে পূর্ব জন্মে যেই পাপ কাজ করেছেন সেই পাপ কাজটাও স্খলন হচ্ছে। এবং এটি একটা অদ্ভুত বিচিত্র একটা প্রয়োগ, বড় বড় সন্ন্যাসীদের দ্বারা লিখিত। আচ্ছা, এবারে বলছি পিতৃদোষ কেন হয়। পিতার সাথে খুব খারাপ ব্যবহার, বা পিতা তার পিতার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, বা 14 পুরুষ ধরা হয়। আপনি এখানে নাম নেবেন, গোত্র নেবেন, পিতার নাম নেবেন, গোত্র নেবেন, গোত্র বলবেন। আচ্ছা, এবারে পিতার বাবা আপনার দাদু হয়, তার নাম নেবেন, গোত্র নেবেন। এবার তার পিতার বাবার নাম যদি আপনি না জানেন, বা পিতার বাবার নামই যদি আপনি না জানেন, আজকাল অনেকে এসব জানে না, এরপরে হয়তো নিজের পিতার নামই ভুলে যাবে, অনেকে জানে না। তাই জন্য তখন কি বলবেন? তস্য পিতা, মানে তার পিতা, তস্য পিতা বলে এই আপনি একটা করে ফুল দেবেন। আর ছোট ছোট ভোগ বানাবেন, ওই দুধ দিয়ে যে বানিয়েছেন না, ছোট ছোট করে কয়েকটা বানাবেন, একটা বড় বানাবেন, একটু বড় বানাবেন, ও সব কটাই তারপরে পশ্চিম দিকে দিয়ে দেবেন, সব কটাই পশ্চিম দিকে দিয়ে দেবেন। ওই একটা করে ভোগ আপনি ওই জায়গায় একটা পাতার মধ্যে রাখবেন, একটা অশ্বত্থ পাতা না বট পাতা নিয়ে আসবেন, বট পাতার মধ্যে ওই একটা করে রাখবেন। আর সেই পিতাদের করবেন। আর এখানে একটুখানি জল দেবেন, এখানে একটু কুশের আংটি পরে নেবেন, কুশ দোকানে বলবেন দিয়ে দেবে, কুশের আংটি পরে নেবেন। আপনি ঘরে বসেই আপনি আপনার পিতার কাজ করে ফেলতে পারবেন। এতে পিতা সন্তুষ্ট হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হয়। এবার পিতার সাথে যারা খারাপ ব্যবহার করেছেন তারা হচ্ছে, অনেকে পিতাকে মার্ডার করে ফেলে, অনেকে পিতাকে চর থাপ্পড় মারে, অনেকে পিতাকে জুতো দিয়ে মারে, মানে রাগের চোটে করে। সেটা পরে বুঝতে পারে মানুষ, পরে তো বুঝতে পারে বিবেক মানুষের আছে, আমার বিবেক আছে, প্রত্যেকটা মানুষের বিবেক আছে। আমার বিবেকে আমি জানি আমার বাবাকে আমি কি করেছি, তাই তো? মহিলা হোক পুরুষ হোক সবাই কিন্তু নিজের পিতা মানে পিতা, নিজের পিতা। এখন মহিলা তার শ্বশুরের সঙ্গে, তাই জন্য বলি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করা কোনো প্রয়োজন নেই। এবার শ্বশুরও কিন্তু একটা পিতৃস্থানীয় হচ্ছে, কিন্তু জন্মদাতা পিতা হচ্ছে আসল, মহিলা হোক পুরুষ হোক। এবার কে কী ব্যবহারটা করেছেন এবার তারা আপনারা নিজেরাই জানেন। এবারে নিজের বিবেক কথা বলে কি করব, আমি আমার বাবার সঙ্গে এই করেছি, পরে যখন বাবা চলে গেছে মানুষের তখন সেন্সটা ফেরে। ঠিক আছে, তাহলে এটা করবেন। আর যেটা করেছেন সেটা মনে মনে আপনি আস্তে আস্তে বলবেন, সেখানে কাউকে থাকতে দেবেন না। মানে আপনি কনফিউজ করছেন, মানে আপনি জানাচ্ছেন যে আমি এটা করেছি, ভুল করেছি, আমি এটা করেছি, আমি ভুল করেছি, মন্ত্রতন্ত্র সব হবে। তারপরে আপনি বলবেন হ্যাঁ আমি যা করেছি ভুল করেছি। আর এটা করবেন
এটা করলে আপনার নিজের পূর্বজন্ম, তার আগের জন্ম, আপনি যেই পাপগুলো করেছেন না, সেই পাপগুলোও আপনার ধুয়ে সাফ হয়ে যাবে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বলে দেবো। এখন থাকলো, এবারে এরপরে আর একটা বলবো, সর্ববাধা নিবারণ আর পূর্ব জন্মের পাপ থেকে মুক্তির উপায়। দুর্ভোগ, দুর্যোগ